আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুড়িমা রান্না করতে কি শীতের সাথে চলে আসলাম ছোটো একটা রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। তো শেয়ার করছি আজকে বেলে মাছ টমেটো দিয়ে ভুনা। তো এই যে সব কিছু রেডি করে চলে আসলাম চড়ার পর রান্না করতে। কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। এখন দিয়ে দিব দুটা কুচানো পেঁয়াজ, মাঝারি সাইজে দুটা কুচানো পেঁয়াজ। আর পরিমাণটা আপনারা যতটা মাছ নেবেন তার উপর ডিপেন্ড করে। আমি যেহেতু অল্প মাছ নিচ্ছি সেই জন্য দুটো মাঝারি সাইজের পেঁয়াজ দিচ্ছি। এখানে কোনো পেঁয়াজ বাটা ইউজ হবে না, শুধু পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা সুন্দর মতো ভেজে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, লবণটাকে নিয়ে সুন্দর মতো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং ভাজা হয়ে যাবে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচামরিচ, 4 থেকে 5টা কাঁচামরিচ আমি দিয়েছি। আপনারা চাইলে যে যেরকম আর কি ঝাল খাবেন সেরকম অনুযায়ী দেবেন। 1 চামচ রসুন বাটা আর 1 চামচের একটু কম আদা বাটা। এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব সুন্দর মতো, যতক্ষণ আর কি কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ আর কি ভেজে নেব। তো যে কাঁচা গন্ধ চলে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু পানি। এক এক করে ফাঁকি মশলা, যে 1 চামচ জিরা বাটা, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ আর হাফ চামচ, যেহেতু একটু ঝাল ঝাল করবো বেলে মাছ জন্য, হাফ চামচ হলুদের ফাঁকি দিয়ে সুন্দর মতো নেড়ে মিক্সড করে এখন মশলাটা আমি কষিয়ে নেব। তো ঢাকনা তুলে একটু মশলাটা নেড়ে দিচ্ছি। তো এই পর্যায়ে দিয়ে দিলাম টমেটোগুলো। যেহেতু বেলে মাছ নরম, বেশি সময় লাগবে না আর বেশি লাগবে না, এই জন্য টমেটোটা একটু কষিয়ে নিচ্ছি। তো টমেটোটা একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বেলে মাছটা, দিয়ে নেড়ে চেড়ে দিলাম, কারণ এটা তো বেশি নাড়াচাড়া যাবে না, এই দেওয়ার পরপরই একটু নাড়াচাড়া যে এভাবে একটু মাছটাও কষিয়ে নিব। ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা তুলে আবার একটু হালকাভাবে নেড়ে দিচ্ছি, খুলতি ছাড়া এরকম দিয়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু পানি। অল্প পানি দিলেই হবে, পানির পরিমাণ বেশি লাগবে না, কারণ নরম মাছ তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই যে খুন্তি দিয়ে জাস্ট একটু করে দিলাম, দিয়ে এবার ঢাকনা দিয়ে আবার রান্না করতে থাকবো। তো এই পর্যায়ে ঢাকনাটা তুলে একটু নেড়ে দিচ্ছি, দিয়ে একটু লবণটা ঝালটা চেক করলাম। তো লবণ ঝাল একদম সব কিছু পারফেক্ট আছে। পর্যায়ে আবার একটু হালকা করে খুন্তি দিয়ে এই করে দিলাম, যাতে নিচের থেকে ধরে না যায় মশলাটা। দেখুন কালারটা এসেছে কি সুন্দর, আর দারুণ একটা গন্ধ হয়েছে। তো এই যে দেখুন বুড়িমার রান্নাঘর পেজটা যারা এখনও ফলো করেন দ্রুত ফলো করুন। তো এই যে আমার রান্নাটা একদম কমপ্লিট, বেলে মাছের টমেটো দিয়ে বোনা। দেখুন কী সুন্দর কালার, দেখতে যা দারুণ হয়েছে, দারুণ। আর আমার রান্না ভালো লাগলে অবশ্যই বাসায় এইভাবে রান্না করে খেতে আশা করি ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।